আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, যাকে নিয়ে কথা বলতে এসেছি, সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য দিশানি। দিশানিকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা সবাই জানো যে দিশানির সম্পর্কটা, যে এই যে ওর দ্বিতীয় একটা সম্পর্ক, একটা সময় পুরো ওয়াইটিতে আমাদের রিতম, রিনি এবং তার সঙ্গে দিশানি একটা হট 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 কন্ট্রোভার্সি টপিক ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনটে ছেলে মেয়ে প্রায় 2 থেকে 2.5 বছর হট কন্টেন্ট হয়ে পুরো ওয়াইটির মধ্যে রাজত্ব করে গেছে। রাজ করে যাওয়া বলে না, তার সেরকম রাজ করেছে। এবং তার সাথে সাথে তাদের ফ্যামিলি মেম্বাররা, আমাদের রিতম, তার মায়ের চ্যানেল, তার মাসির চ্যানেল, তা মানে চ্যানেল, সেগুলোও গ্রো হয়েছে। আবার অপোজিটে আমাদের ঝিনির চ্যানেল, ঝিনির সাথে ঝিনির মায়ের চ্যানেল, ঝিনির সাথে ঝিমির সাথে ঝিমির বাবার চ্যানেল, এদের চ্যানেলও গ্রো হয়েছে, মাসির চ্যানেল, এতগুলো চ্যানেল। এই তিনটে ব্লগারকে নিয়ে এতগুলো চ্যানেল, এবং তার সঙ্গে যারা সমালোচনা করেছে সেই সব চ্যানেলরা অনেকেই অনেক টাকা এখান থেকে ইনকাম করেছে। সেই সময় এই যে এদের যে ত্রিকোণ প্রেমের একটা ঘটনা, টানা পড়েন, এক্স ওয়াইফের সঙ্গে ডিভোর্স, প্রথমে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পরে দুজনের মধ্যে মনোমালিন্য, তারপরে সংসার ছাড়াছাড়ি হওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, তারপরে তার জীবনে আমাদের ঝিমির আগমন, রিতমের জীবনে, তারপরে ঝিমির সঙ্গে বিয়ে, সেইখানেও টানা পড়েন, তারপরে আবার তার এক্স ওয়াইফের সেখানে ঢুকে পড়া, এন্ট্রি হওয়া, এবং সেটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, সন্দেহ, একেবারে চরম লেভেলে গিয়ে ঝিমি তো একটা সময় এমন কাণ্ড ঘটিয়ে বসেছিল, অন লাইভে তার প্রাণ হানির চেষ্টা সে করেছিল, সেটা সবাই জানে। এবং সেই সময় এই এক্স ওয়াইফের সঙ্গে আমাদের রিতমের যে চরম লেভেলের একটা সম্পর্ক ছিল, এবং সেখানে তারা যখন এই ঝিমি একেবারে হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, সেই সময় এই এক্স ওয়াইফের সঙ্গে কিন্তু রিতম ভালোভাবে ঘোরা ফেরা, বেড়ানো, এইসব নিয়ে মত্ত ছিল। এবং সেইখানে এই তিনটে ছেলে মেয়ের যে ত্রিকোণ প্রেমের ঘটনা, সেইখানে একজন বিশেষ দুজন ব্যক্তির আগমন ঘটে। এক হচ্ছে আমাদের বাবলিদি, তোমরা সবাই জানো। এবং সেখানে বাবলিদি প্রথমে চেষ্টা করে এই সম্পর্কটা ঠিকঠাক করার, এবং সেখানে তারপরে তিনি সরে যান, এবং তার জায়গায় আরও একজন আসেন মানবাধিকার কর্মী, এবং তারপরে তার হস্তক্ষেপে তিনটে ছেলের জীবন, তিনটে ছেলে মেয়ের জীবন তিন দিকে একেবারে ছিটকে ছিটকে তিন দিকে ছড়িয়ে দেওয়া হয়। সেখানে তোমরা সবাই জানো যে রিতমের চ্যানেলটা পুরো একেবারে বেশ কিছুদিন রিতমের ফোন টোন আটকে রাখা হয়, এই অমুক তমুক, তারপরে সেই করতে করতে রিতমের পুরো চ্যানেলটা আজকের ডেটে পুরো ফুস হয়ে একদম শেষ হয়ে গেছে, যেখানে আর্নিং বলতে আর কিছুই নেই। আমি রিসেন্টলি একটা ভিডিও আমার সামনে স্ক্রল করতে করতে রিতমের আসলো, যেখানে আমি ভিউজ দেখে অবাক, যে একটা এত লাখের ওপরে চ্যানেল, তাই সেই চ্যানেলের 12 ঘন্টায় 14 ঘন্টায় তার ভিউজ কোথায় এসে নেমেছে। যেই সময় একটা সময় ছিল ওয়াইটিতে ওরা ভিডিও দেবে আর সেকেন্ডের মধ্যে 1000, 2000, 3000 ক্রস হয়ে যেত, এরকম একটা চ্যানেল আজকের ডেটে সেই চ্যানেলগুলোর কি দুরবস্থা। তিনটে ছেলে মেয়েরই, ওদিকে ঝিমিরও তাই অবস্থা, এদিকে রিতমেরও তাই অবস্থা, এইদিকে হচ্ছে এই দিশানিরও তাই অবস্থা। মাঝখানে ঝিমি তোমার আবার এই টিট্টু বিট্টুর সঙ্গে যোগাযোগ করে আবার তারা দুজনে মিলে ভিডিও করা শুরু করেছে, সেটা দেখে আবার একটুখানি তাদের চ্যানেলটা গ্রো করেছে। এইদিকে রিতমের চ্যানেলের একেবারে ভিউজ ডাউন হয়ে গেছে। শুনেছি রিতম নাকি অন্য কোনো একটা কাজবাজ করার চেষ্টা করছে, এবং করছেও একটা অন্য কোনো কাজ। আর এইদিকে হচ্ছে এই দিশানি, যাকে সেই সময় এই দুটো ছেলেমেয়ের মাঝখান থেকে হাটিয়ে দেওয়ার জন্য, জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে আরেকটা ছেলের সঙ্গে সম্পর্কে ইনভলভ করা হয়েছিল, এবং সেই সম্পর্কটাকে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় পরিবেশন করা হয়েছিল যে ছেলেটি একজন অ্যাডভোকেট, হাইকোর্টের লয়ার,
হ্যাঁ, এবং সেখানে সেই ছেলেটি প্রচণ্ড ভদ্র, প্রচণ্ড সভ্য, প্রচণ্ড একেবারে সবই প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড। হ্যাঁ, সেই ছেলেটার একটা আজকের ডেটে শোনা যাচ্ছে যে সেই ছেলেটা হচ্ছে একেবারে ঠক, জোচ্চর এবং চরিত্রহীন একজন পুরুষ, যে একাধিক মহিলার সঙ্গে নাকি ওর নাম কি বলে চ্যাটিং ফ্যাটিংয়ে ব্যস্ত থাকে এবং প্রচুর টাকা লোকের কাছ থেকে টাকা পয়সা চিট করে নেয়। মানে গাড়ি টাড়িও নাকি এইভাবে করেছে এবং সেইখানে দাঁড়িয়ে এই দিশানির সঙ্গেও নাকি মানে পুরো দমে দিশানির কাছ থেকে প্রচুর টাকা পয়সা নাকি নিয়েছে, তারপরে দিশানিকে মারধর করেছে, যেটা আজকে দিশানির একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু আমাদের সামনে উঠে এসছে। দিশানি কমিউনিটি পোস্টটা দিয়েছে, সৌরভ সর্দার নামে যে চিটিংবাজ ছেলেটির সাথে আমার সম্পর্ক ছিল, সে দিনের পর দিন আমার থেকে টাকা নিয়েছে, আমাকে মেরেছে, এমন কি বলেছে এমন হাজার মেয়ের সাথে তার এমনকি হাজার মেয়ের সঙ্গে তার সম্পর্ক, যদিও সেই সব কিছু মেনেও ভেবেছিলাম হয়তো সে ভালো হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো ভেবে ও ভেবেছিল যে হয়তো ভালো হয়ে যাবে, এবং যেহেতু এই ছেলেটির সঙ্গে ওকে জড়িয়ে দেওয়া হয়েছিল এবং কিছুটা পরিমাণে সেই সময় রিতমের জীবন থেকে ওকে সরিয়ে আনার জন্য একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ওর পরিবার কিন্তু এই ছেলেটিকে মেনে নিয়েছিল এবং যার ফল আজকে কিন্তু এই পরিবারটা ভোগ করছে। একটি ছেলে যে নিজেকে লয়ার বলে, সে তাহলে ভাবুন কতটা চিটার। সে আদৌ লয়ার না, সে লয়ারদের সঙ্গে থাকে, মানে মিডিওকারের মনে হয় কাজ করে, মানে ওই ধরুন কেস কামারি ধরে টরে দেওয়া, সেখান থেকে কিছু পার্সেন্টেজ খাওয়া, যেমন এইসব আলুরদম টালুরদমটা রয়েছে না, ওইরকম টাইপেরই মনে হয় এই ছেলেটাও ঠিক সেরকমই মানে আর কি ব্যাপার। লয়ারদের সঙ্গে থাকে, সেখানে কেসে কিছু হেল্প করে, কেসের মানে কেস ধরে টরে দেয়, এইরকম ব্যাপারগুলো নাকি হয়তো সে করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সে লয়ার নয়, সে এই কিন্তু সে লোকের কাছে পরিচয় দেয় যে সে লয়ার, সে নাকি এইভাবে মানে ইনকাম করে এবং এই মেয়েটির পয়সায় মানে দিশানির পয়সায় মানে অনেক টাকা পয়সা দিশানির কাছ থেকে খেয়েছে। এবং দিশানি এটাও বলেছে যে আমার কাছে আমি কবে কত টাকা করে একে দিয়েছি সমস্ত প্রমাণ আমার কাছে আছে। এখন দেখো, তোমরা সবাই জানো যে অনলাইন ট্রানজাকশান হলে সেই ক্ষেত্রে কিন্তু হিস্ট্রিতে কাকে আমি কোন ডেটে কত টাকা দিচ্ছি না দিচ্ছি সেটা সমস্ত ডিটেলসটা থেকে যায়, সেইখানে তার প্রমাণ রাখতে কিন্তু অনেকটা সুবিধা হয়। সেইখানে আজকে কিন্তু দিশানি বলছে আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে, কার কার সঙ্গে কি কি চ্যাট করেছে কোথায়। কিন্তু আমার কাছে একটা জিনিস সবথেকে বেশি খটকা লাগছে, যে যেখানে ছেলেটা ফ্রড, ছেলেটা নিজে জানে যে সে ফ্রড, সে চিটিংবাজ, এবং সেইখানে দাঁড়িয়ে সেই ছেলেটা কি করে তার দুটো ফোন নাকি এই দিশানির কাছে ছিল এবং সেই ফোনের থেকেই দিশানির সমস্ত ডিটেলস পেয়েছে। তার মানে দিশানির কাছে ফোন যখন ছিল, দিশানির কাছে এই ছেলেটার ফোনের লক প্যাটার্নও ছিল, কিভাবে লক করে বা পাসওয়ার্ড, ফোনের পাসওয়ার্ড সেটা তার জানা ছিল, সেইখান থেকেই সে নিশ্চয়ই ফোনটা খুলতে পেরেছে। তাহলে আমি বুঝতে পারলাম না, একটা চিটিংবাজ ছেলে যে চিট করে খায়, সে তার যে মানে যাকে সে এতদিন ধরে ওয়াইফাই বলছিল, আমরা শুনেছিলাম যে তাদের নাকি বিয়ে হয়ে গেছে, তারা নাকি রেজিস্ট্রি ম্যারেজ করে, মানে এই ধরনের ঘটনা শুনছিলাম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুনতে পাচ্ছি তার সঙ্গে কোনো রকম রেজিস্ট্রি হয়নি এবং সে হচ্ছে একটা চিটার এবং তার দুটো ফোন দিশানির কাছে ছিল। এবার আমার মনে একটা প্রশ্ন আসছে, কি করে ছেলেটা দুটো মোবাইলকে দিশানির কাছে দিয়ে রাখলো, যেখানে তার মোবাইলের ভেতরে এত চ্যাটিং ম্যাটিং রয়েছে, তার 2 নম্বরই কাজ কারবারের প্রমাণগুলো রয়েছে, সেখানে এটা দিয়ে রাখলো। এটা না ঠিক, মানে এই জিনিসটা আমার ঠিক হজম হলো না। তোমরা এইটা নিয়ে কি ভাবছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার দেখো, বর্তমানে ট্রেন্ডিং টপিক, হট টপিক যদি কিছু থাকে সেটা হচ্ছে সংসার ভাঙার পরকীয়া। এই দুটো হচ্ছে ট্রেন্ডিং টপিক। যেই ব্লগার ট্রেন্ডিং টপিকে তাদের সংসার ভাঙা এবং পরকীয়ার একটা মাখো গল্প নিয়ে আসতে পারবে, তাদের চ্যানেল দেন তাদের ভিউজ বাড়বে।
এবং এটাও কিন্তু আজকের ডেটে এদের হচ্ছে। এই ফেসবুকে মানে এই ছেলেটা সম্বন্ধে দিশানি একেবারে ডিটেলস পুরো চ্যাটিং তুলে দিয়েছে, সমস্ত ওর কার্যকলাপগুলো তুলে তুলে দিয়ে স্ক্রিনশট দিয়ে দিয়ে সমস্ত ডিটেলস তুলে ধরেছে, যেইখান থেকে কিন্তু এই জিনিসটা জানা গেছে। এবং ইউটিউবে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে এই ছেলেটা চিটিংবাজির কথা বলেছে এবং এটাও বলেছে যদি ও লাইভ করে আমার সম্বন্ধে কোনো নোংরা কথা বলে তাহলে অবশ্যই আমি নেক্সট দিন একটা ভিডিও করে সমস্ত প্রমাণ ও কার কার সঙ্গে কি কি চ্যাট করেছে, কার থেকে কত টাকা নিয়েছে এবং তার সঙ্গে আমি কোন ডেটে কবে কোন ডেটে ওকে কত কত টাকা দিয়েছি সেটারও আমি ডিটেলস প্রমাণ দিয়ে দেব। তো সেইখানে দাঁড়িয়ে আজকে দেখুন একটা মেয়ে উচ্ছৃঙ্খল, তিনটে ছেলে মেয়েই উচ্ছৃঙ্খল। আমি কখনোই বলবো না যে রিতম ভালো, ঝিমি ভালো আর এই দিশানি মানে ভালো, একটা ছেলে মেয়েও ভালো না, তিনটে ছেলে মেয়েই একেবারে চরম লেভেলের উচ্ছৃঙ্খল। এরা না বাবা মাকে মানে, না কোনো মানে কি বলবো গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করে, এরা নিজেদের যখন যেটা মর্জি হয়েছে সেটাই করেছে। একটা সম্পর্ক থেকে বেরোতে গিয়ে আমাকে যদি চটজলদি আরেকটা সম্পর্ককে আঁকড়ে ধরতে হয় সেইখানে ডিসিশন ভুল হবে হবে হবে। বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে আমরা দেখেছি সেইখানে কিন্তু ভুল ডিসিশন হয়েছে। যখনই কেউ একটা সম্পর্ক থেকে বেরোনোর জন্য আরেকটা সম্পর্ককে হঠকারী সিদ্ধান্ত নিয়ে আঁকড়ে ধরতে চাইবে সেই সম্পর্কটাই ভুল। আজকে চীনার ক্ষেত্রেও তোমরা যদি খেয়াল করে দেখো একই ভুল কিন্তু চীনাও করেছে। ওইখানে তার শ্বশুরবাড়িতে তার ভালো লাগছিল না, তার স্বামী তাকে টাইম দিত না, তার স্বামী তার মনের কথা বুঝতো না, তার স্বামী তার সঙ্গে সময় কাটাতে ইন্টারেস্ট বোধ করতো না। এই সব নানান রকম কারণে তার মনের মধ্যে একটা ক্ষোভ, একটা অভিমান জন্ম হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে একজন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে এবং সেই তৃতীয় ব্যক্তির আগমন ঘটার সাথে সাথে সে যখন মিষ্টি মিষ্টি কথা বলে, চীনা কিন্তু তার সমস্ত চিন্তা ভাবনাকে ঊর্ধ্বে রেখে গিয়ে তার ওই মিষ্টি মিষ্টি কথায় গলে গিয়ে তার চরম থেকে চরম ক্ষতি করে ফেলে এবং ওই ছেলেটির মোহে সে তার সংসার থেকে বেরিয়ে আসে। ভাবলো এ আমার হাত ধরবে বলেছে, তাহলে এই সুযোগ আমি বেরিয়ে যাই এবং এ আমাকে রাজরানী করে রাখবে। কিন্তু যখন ওখান থেকে বেরিয়ে আসলো সেই একেবারে মুম্বাই নগরীতে মানে ফ্ল্যাটে রাজরানীর জীবন টিবন যেই সব স্বপ্ন টপ্ন দেখিয়েছিল, দেখলো সেগুলো পুরো ফুস আর ফাঁস, তার মধ্যে কিছুই নেই, পুরোটাই ভোগাস। এবং সে তাকে সঙ্গ দেওয়ার জন্য সে মুম্বাইয়ের চাকরি ধর্ম সব ছেড়ে টেরে একেবারে এইখানে এসে বেকার হয়ে তার সামনে পায়ের সামনে এসে পড়েছে এবং উপরন্তু আজকের ডেটে তাকেই তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু স্বপ্ন পুরো জানলা দিয়ে পালিয়ে গেছে এবং 1 বছর 7 মাসেই সেই সম্পর্কের ইতি টেনে কিন্তু চীনা সুন্দরী বেরিয়ে গেছে। তাহলে এখানে বোঝাই যায় যে এরকম হঠকারী সিদ্ধান্ত, চটজলদি সিদ্ধান্ত, একটা সম্পর্ক থেকে বেরোবো বলে বেরোতে পারছি না বা বেরোনোর মানে জন্য আমাকে আরেকটা সম্পর্ককে আঁকড়ে ধরার যখনই কোনো ছেলেমেয়েরা চিন্তাভাবনা করবে তখনই সেই চিন্তাভাবনা পুরো দমে ভুল হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেটাই প্রমাণিত হয়েছে। আর আজকে ব্যতিক্রম এই দিশানিও হয়নি। সেই সময় কিন্তু দিশানিকে রীতিমতন মানে আমাদের ওর নাম কি বলে রিতমের জীবন থেকে সরানোর জন্য এই সৌরভ নামক ব্যক্তিটিকে আনা হয়েছিল এবং তারপরে এর সঙ্গে কিন্তু একে জড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই সময় এই ঘটনাটা কিন্তু আরও আগে একবার প্রকাশ পেয়েছিল। সেইখানে কিন্তু দিশানি কিন্তু সেই জিনিসটাকে কি করেছিল, প্রলেপ টলেপ লাগিয়ে বলেছিল না না এমন কোনো চরিত্রের ব্যাপার নয়, আর আমি সব কিছু জেনে বুঝেই মানে সম্পর্কটা করেছি এবং তাকে বিয়ে করেছি, আমরা ভালো আছি, সে আমাকে প্রচণ্ড ভালোবাসে, এই ধরনের নানান রকম মিথ্যা টিথ্যা কথা বলে মানুষকে বলেছিল। আজকে কিন্তু সত্যিটা প্রত্যেকের সামনে এসছে এবং দেখুন আজকে এইটাও কিন্তু আবার একটা হট কন্টেন্টে পরিণত হতে চলেছে। এবার অনেকেই এই এবার দিশানি বলছে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছি আর এই ছেলেটির সঙ্গে আমাকে কেউ জড়িয়ে কোনো রকম কথা বলবেন না। এবার আমার যদি মানে ও ছেলেটির দিক দিয়ে যদি কোনো কাদা ছোড়াছড়ি হয় তাহলে ও কাদা ছোড়াছড়ি করবে। তার মানে আরও একটা কন্টেন্ট, যেই কন্টেন্ট নিয়ে আবার আমাদের
মতন সমালোচকরা সমালোচনা করার সুযোগ পাবে। সেখানে আবার এই ব্লগার আবার যেই চ্যানেলটা ঢুস হয়ে গেছিল সেই চ্যানেলটা আবার ফুলে ফেপে গ্রো হবে এবং এটা নিয়ে চলবে। আমরা বাকিটা দেখতে পারবো যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু আজকে দেখুন সোশ্যাল মিডিয়ায় যারা যেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা যেই সব ব্লগাররা রয়েছে তারা দেখুন তাদের পান থেকে চুন খসলেই তাদের ফ্যামিলির কেচ্ছাকে তারা নিয়ে আসছে কোথায়? সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে, তাদের ফেসবুকে নিয়ে আসছে, ফেসবুক পেজে নিয়ে আসছে, তাদের ইউটিউবের চ্যানেলে নিয়ে আসছে, তাদের বাড়ির কেচ্ছাকে পুরো তুলে ধরে তারা হট কন্টেন্টে পরিণত হচ্ছে। আর তারপরে হট কন্টেন্ট হয়ে যাওয়ার পরে তাদের ঔদ্ধত্য সেই লেভেলে গিয়ে তারা আর পাঁচটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে বোঝানোর চেষ্টা করছে, ভাই তোমরা কিছু হরিদাস পাল নয়, আমি বিশাল কিছু হনু হয়ে গেছি, আমি দেখো কত টাকা ওয়াইটি থেকে ফেসবুক থেকে ইনকাম করছি। তো এটাই বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। তো এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর একটা জিনিস সবসময় জানবে, যেই সব ছেলে বা মেয়ে যারা চরিত্রহীন হয় না, তাদের চরিত্র কোনো কিছু দিয়েই পরিবর্তন করা যায় না। তাকে তুমি যত যত্ন করো, তুমি তার তার সঙ্গে থেকে সেই সম্পর্ককে যত যত্ন করো, যত লেবার দাও, যত তার কেয়ার করো না কেন, যে পুরুষ এবং যে নারী চরিত্রহীন হয় সেই নারী এবং পুরুষের চরিত্র কোনো দিনও পরিবর্তন হয় না। গু খাওয়া কুকুরের কোনোদিনও গু খাওয়া বন্ধ হয় না। তাকে যতই তুমি যত্ন করো না কেন, সে কুকুর যখনই সুযোগ পাবে গু খেতে যাবে। এটা একদম বাস্তব সত্যি। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।